গণিতের যে বিয়োগের অধ্যায় আছে সেটা অর্থাৎ 46 থেকে 52 পৃষ্ঠার আলোকে এই কিছু অঙ্ক রয়েছে। অঙ্কগুলো চমৎকার এবং খুব সুনিপুণভাবে তোমাদের মাঝে তুলে ধরা হবে। আশা করছি এরপর এই যে বিশেষ করে 8-9 অঙ্কটা এরপর আর ভুল হবে না। অঙ্ক পড়ার সাথে সাথে হয়তো মনে করবে হয়তো পারবো, কিন্তু কিছু কিছু 2-1 অঙ্ক আছে সেটা আসলেই পারবে না। আমি বারবার বলার পরে তবেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখানে লক্ষ্য করছো রুমের 58টি মার্বেল আছে আর রাজুর 75টি মার্বেল আছে। রুমের কয়টি? 58টি। আর রাজুর কয়টি? 75টি। এইভাবে 2-3 করে পড়ে পড়ে নিয়ে কার বেশি আছে এটা ভাবতে হবে, কার এবং কতটি মার্বেল বেশি আছে। তো এখান থেকে বুঝে আমরা দেখলাম যে রাজুর বেশি আছে 75টি। সুতরাং যদি তোমরা 2 লাইনেই করতে চাও অঙ্কটা, তাহলে যেটা করবে সেটা হলো যে আচ্ছা আমি একটু নিচে নিই যাতে তোমাদের সহজ হয়। এই যে সেটা হলো তোমরা 2 নম্বর লিখবে হচ্ছে, যেহেতু এটা বিয়োগ হবে সো যারটা বড় তারটা আগে লিখবে, তাই না? তুলনা করা বোঝালে কম বা বেশি থাকলে তুলনা করা বোঝায়। হ্যাঁ, এখানে যেহেতু তুলনা বোঝাচ্ছে সুতরাং বিয়োগ হবে। রাজুর মার্বেল আছে 75টি। তারপর রুমির মার্বেল আছে 58টি। তাহলে কার বলছে কার বেশি, তাহলে রাজুর বেশি, আমরা পড়েই বুঝলাম রাজুর বেশি। বিয়োগ করো 8 আছে কত হলে 15 পাবো, 8 7 15, হাতে থাকে 1। এই একটা এখানে বসিয়ে দাও, 6 আর 1 7, তার মানে এতটি 17টি। ঠিক আছে, অতএব রাজুর বা উত্তর লিখলেও হবে, এখানে তো অতএব দিয়েছি, তাহলে উত্তর লিখবে এখানে, উত্তর রাজুর 17টি মার্বেল বেশি আছে। মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর। 5 বছর পরে তাদের মোট বয়স কত হবে? একটু লক্ষ্য করো, মা ও মেয়ের বয়স একত্রে বর্তমানে আছে 70, 5 বছর পরে কত হবে? তো কি 5 যোগ হবে? নো। এখানে আমি প্রথম লাইনটা আগে তুলে নিই, তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি। লেখা আছে মা ও মেয়ের বয়স 70 বছর, তো লিখে নাও মা ও মেয়ের বয়স একত্রে 70 বছর। মা ও মেয়ের বয়স একত্রে কত বছর? 70 বছর। তারপরে এখানে লক্ষ্য করবে যে 5 বছর পরে তাদের মোট বয়স কত হবে। মনে করো তোমার বয়সটা যদি ধরা হয় 5 বছর পর কত হবে, তাহলে তোমার 5 বছর তোমার সাথে যোগ হবে। আবার তোমার আম্মুর বয়স ধরা হলো 5 বছর পর, তারও 5 বছর বৃদ্ধি হয়ে যাবে, তাই না? এখন থেকে 5 বছর পরে তোমার যেমন 5 বছর বয়স বাড়বে, তোমার আম্মুরও 5 বছর পর ওই 5 বছর যোগ হবে। তার মানে এখানে মা ও মেয়ে দুজন আছে, এই দুজনের সাথেই এই 5 যোগ হবে, তবেই তাদের মোট বয়স বের হবে। 5 বছর পর কত সেটা বের হবে, কেননা 5 বছর পরে মেয়ের বয়সও 5 বাড়বে, আবার মায়ের বয়সও 5 বাড়বে। তার মানে অতএব 5 বছর পর তাদের মোট বয়স হবে, তাহলে দুটার সাথে 5 যোগ হবে, অর্থাৎ 2টা 5 যোগ এত
বছর সমান 80 বছর। ঠিক আছে, ও উত্তর 80 বছর, বাস লিখে দিবে। আশা করি বুঝতে পেরেছ। পরের বিষয়টা, বাবার বয়স 35 বছর, ছেলের বয়স 4 বছর, তাদের বয়সের পার্থক্য কত? এটা আর আমি করে দেব না, পার্থক্য মানে বিয়োগ। তো বিয়োগ করার সময় বড় সংখ্যা আগে তুলতে হয়, উপরে লিখবে বাবার বয়স এত, নিচে লিখবে ছেলের বয়স এত, পার্থক্য টান দিয়ে লিখবে পার্থক্য, লিখে কত বিয়োগ করা হচ্ছে সেটা। আশা করি পারবে। এর পরবর্তীতে 5 নম্বর অঙ্কটা বলেছে যে মায়ের বয়স 45 বছর এবং মেয়ের বয়স 10 বছর। তো 10 বছর পর মায়ের বয়স কত? অ্যাকচুয়ালি ভাবে এখানে মায়ের বয়সও দেওয়া আছে, মেয়ের বয়স দেওয়া আছে, কিন্তু এখানে 10 বছর পর মায়ের বয়স কত হবে? এখানে মেয়ের কোনো সম্পর্কই নেই, মেয়ের সাথে কোনো এই উত্তরের কোনো সম্পর্কই আসবে না। এটা শুধু তোমাদেরকে একটু বিভ্রান্ত করার জন্য অতিরিক্ত লিখেছি। ঠিক আছে, এখানে শুধু মায়ের বয়সের সাথে, অর্থাৎ লিখতে হবে মায়ের বয়স 45 বছর, অতএব 10 বছর পর মায়ের বয়স হবে, শুধু 10 যোগ করলেই হয়ে গেল, এত বছর সমান 55 বছর। এই 6 নম্বরটা বলেছে মা ও মেয়ের বয়সের যোগফল 60 বছর। 10 বছর আগে তাদের মোট বয়স কত ছিল? 10 বছর আগে, তাহলে এখানে যেমন 5 বছর পরে তাদের মোট বয়স কত ছিল, 2টা 5 যোগ হলো, কেননা দুজন ব্যক্তি তাই। তো এখানেও আগে কত ছিল? আগে বললে বিয়োগ হবে, আর বিয়োগে যেমন বানানে গ আছে, আগেও বানানে গ আছে, এইভাবে মনে রাখতে পারো। আগে থাকলে বিয়োগ হবে, আগে থাকলে বিয়োগ হবে। তাহলে বিয়োগ কত বিয়োগ দিবে আমি একবার আগে লিখে নিই, তারপর বোঝাচ্ছি কত বিয়োগ দিবে। মা ও মেয়ের বয়সের যোগফল 60 বছর। ও 6 হয়েছে, তাই না? অতএব 10 বছর আগে তাদের বয়স ছিল মোট 10 বছর আগে তাদের বয়স ছিল কত? আগে বললে বিয়োগ, কিন্তু কত বিয়োগ হবে? 2টা 10 বিয়োগ হবে, বিয়োগ 10 বিয়োগ 10। ঠিক আছে, এই কেন? কেননা দুজনের থেকেই 2টা 10 বাদ যাবে। ঠিক আছে, কারণ দুজনের কাছ থেকেই 10 বছর 10 বছর কমে যাবে, এই জন্য 2টা 10 বিয়োগ। এখন একটা লাইন বেশি করার জন্য এখানে আমি 10 10 যোগ করে দিতে পারতাম, কিন্তু এটা কঠিন হয়ে যাবে তোমাদের জন্য। এখন 60 থেকে যদি 10 বিয়োগ দাও তাহলে হবে 50, তাহলে 50, এই 10 বিয়োগ দিলাম, এখন আরও 10 থেকে গেল, বিয়োগ 10। এর পরবর্তীতে 50 থেকে আবারও 10 বিয়োগ, তাহলে হবে 40 বছর। আশা করি বুঝতে পেরেছ, উত্তর 40 বছর। আর কিচ্ছু লেখা লাগবে না, একবার শর্টে লিখে দিবে। ওকে, আচ্ছা, এবারে 7 নম্বরটা কি বলেছে? 7 নম্বরটা ফাঁকা ঘর পূরণ। এখানে প্রথমে আছে ফাঁকা ঘর, তারপর আছে 45 বিয়োগ 45। প্রথমে আছে ফাঁকা ঘর, তারপর আছে বিয়োগ
45 সমান 100। এটা আমি একটা ম্যাজিক বলে দিই, বিয়োগের সময় যদি বিয়োগ চিহ্ন থাকে, এই ক্ষেত্রে ফাঁকা ঘর যখন প্রথমে থাকে তখন যোগ হয়ে যায়, কিন্তু বিয়োগের সময় ফাঁকা ঘর যদি এখানে থাকে অথবা এদিকে থাকে তাহলে সেটা বিয়োগই হবে। শুধুমাত্র ফাঁকা ঘরের প্রথমে থাকলে, ফাঁকা ঘরটা প্রথমে থাকলে যোগ হবে। তো এই ক্ষেত্রে এটা ফাঁকা ঘর, যেহেতু প্রথমেই ফাঁকা ঘর তারপর বিয়োগ চিহ্ন রয়েছে, সুতরাং এই দুটা যোগ হবে। আর 100 আর এটা 45, তার মানে এখানে হবে 145, উত্তর হবে 145 এখানে। এবার যে অঙ্কটা বরাবরই তোমাদের ভুল হয়ে থাকে, সম্মানিত অভিভাবকবৃন্দ যারা দেখছেন তাদের বাচ্চাদের যেভাবে শেখাবেন, আমি যে পদ্ধতিটা এখন বলছি এই পদ্ধতিতে শেখাবেন, তাহলে বাচ্চারা আর ভুল করবে না। এখানে আমি লিখেছি কলি থেকে পলি 9 বছরের ছোট। পলির বয়স 9 বছর হলে কলির বয়স কত? এখানে একজনের না একজনের বয়স দেওয়াই থাকবে, সেটা কি? পলির বয়স। কার বয়স দেওয়া আছে? পলির বয়স দেওয়া আছে 9 বছর। তো যার বয়স দেওয়া আছে সেটা আগে তুলে নিবে। আমি কিন্তু এখনও বলিনি যে অঙ্ক যোগ হবে না বিয়োগ হবে, এটা 8 নম্বর অঙ্ক। তো যার বয়স দেওয়া আছে তারটা আগে লিখে নেব। পলির বয়স 9 বছর। পলির বয়স কত বছর? 9 বছর। তারপরে চলে যাব অঙ্কে। কার বয়সটা চেয়েছে? হচ্ছে কলির বয়স। কলি ছোট না বড় এখন বের করতে হবে। চেয়েছে কলির বয়স। প্রথমে আমি কি লিখলাম? যার বয়স দেওয়া আছে সেটা লিখে নিলাম। তারপর চেয়েছে কি সেটা দেখব, কি কলির বয়স কত। তো কলির বয়স কত, এর জন্য আমরা ছোট না বড় প্রথম অংশ পড়ে নেব। কলি ছোট না বড়? কলি থেকে পলি 9 বছরের ছোট। কলি থেকে পলি 9 বছরের ছোট। বিষয়টা বোঝো, পলি 9 বছরের ছোট। পলি যদি ছোট হয় তাহলে কলি অবশ্যই বড়। কলি ছোট না বড়? তোমাদের প্রশ্ন যেটা বলবে সেটার আগে উত্তর নিয়ে আসতে হবে মনে মনে। কলি বয়স কত? তো কলি ছোট না বড়? যেহেতু কলি থেকে পলি 9 বছরের ছোট, পলি যদি ছোট হয় কলি বড়, তার মানে কলি বড়। তাহলে কলি বড় আর কলির বয়সই চেয়েছে। কলি বড় তাই কলির বয়স চেয়েছে। তাই এখানে যোগ হবে। যার বয়স চাইবে সে যদি ছোট হয় তাহলে বিয়োগ, আর যার বয়স চাইবে সে যদি বড় হয় তাহলে যোগ। তাহলে আর এখানে যে অপশনই লেখো কেন তাও হবে। হ্যাঁ, এখানে যদি লেখো যে পলি ছোট 9 বছরের তাও হবে। আবার যদি লেখো যে কলি বড় 9 বছরের তাও হবে। ঠিক আছে? অতএব এটা কার বয়স? কলির বয়স। তাহলে এটা যোগ হচ্ছে, কারণ কলি বয়স, কলি বড় আছে 9 বছর। উত্তর 18 বছর। ক্লিয়ার? অনুরূপভাবে আরেকটি অঙ্ক আছে, সেটা হচ্ছে এই যে নিচের দিকে লক্ষ্য করো, সাফা থেকে সোরাইয়া। সাফা থেকে সোরাইয়া 8 বছরের বড়। এখানে লিখে দিয়েছে সাফা থেকে সোরাইয়া 8 বছরের বড়। সাফার বয়স 7 হলে সোরাইয়ার বয়স কত? আমি বলেছি যে যার যে কোনো একজনের বয়স দেওয়া থাকবে, সেটা কি দেওয়া আছে? সাফার বয়স 7। তো আমরা লিখে নেব যে সাফার বয়স 7 বছর। সাফার বয়স 7 বছর।
চেয়েছে কি সুরাইয়ার বয়স কত। এখন সুরাইয়া ছোট না বড় সেটা দেখতে হবে। সাফা থেকে সুরাইয়া 8 বছরের বড়, সাফা থেকে সুরাইয়া 8 বছরের বড়, তাহলে সুরাইয়া বড়, আর চেয়েছে সুরাইয়ার বয়স, আবার সুরাইয়া 8 বছরের বড়, যার বয়স চাইবে সে বড়, তাহলে এটা যোগ হবে। তাহলে এটাও যোগ হচ্ছে, দেখেছো? বড় থাকলেই যোগ হবে আর ছোট থাকলে যোগ হবে না, এটা নয়। তার প্রমাণ এই অঙ্কে দিলাম। এখানে ছোট আছে তারপরও যোগ হলো, আর এখানে বড় আছে তারপরও যোগ হলো। এটাই হচ্ছে অরিজিনাল হিসাব, যে কার বয়স চেয়েছে সে বড় না ছোট। তো আমরা লিখব সুরাইয়া বড় 8 বছরের। এখানেও যদি ঘুরিয়ে কেউ লেখো যে সাফা ছোট 8 বছরের, তবু হবে। সুরাইয়া বড় 8 বছরের, তার মানে 15 বছর। সুরাইয়ার, অতএব সুরাইয়ার বয়স 15 বছর। উত্তর 15 বছর। ওকে, আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝে গেছো আশা করছি।